হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর চলতড়িতের আজকে পড়াবো পার্ট 19। এখানে আমরা দেখব কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো যেমন এক একটা হচ্ছে যেমন 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বাতি দুটির রোধের অনুপাত কত হবে। 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াট বাতি দুটির কোনটির ফিলামেন্ট শুরু হবে। আবার এমন ডাটা দেওয়া থাকবে, বলা থাকবে কোনটির ফিলামেন্ট মোটা হবে, এ ধরনের অঙ্ক। আবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেমন 40 ওয়াট 220 ভোল্ট এবং 60 ওয়াট 220 ভোল্ট বাতি দুটিকে একবার শ্রেণী সমবায় ও একবার সমান্তরাল সমবায় যুক্ত করলে কোন ক্ষেত্রে কোন বাতিটি উজ্জ্বল সহকারে জ্বলবে। আর এছাড়া এই যে দুটো সূত্র বলে লিখেছি, এটা হচ্ছে ক্ষমতার শ্রেণী সমবায় তুল্য ক্ষমতা কত হবে, সমান্তরাল সমবায় তুল্য ক্ষমতা কত হবে। তো শুরু করা যাক আজকের। প্রথম হচ্ছে একের দাগের অঙ্ক, বলা আছে 20 ভোল্ট 100 ওয়াট বাতি দুটির রোধ ও সর্বোচ্চ প্রবাহ মাত্রা নির্ণয় করে। এখানে সর্বোচ্চ না বলে প্রবাহ মাত্রাও থাকবে। তো এই অঙ্ক আগে আলোচনা করেছি আগের দিন, তো আরেকবার আলোচনা করে দিচ্ছি এটা। তো বলা আছে বাতির রেটিং কত বলা আছে না, 220 ভোল্ট 100 ওয়াট বাতি, অর্থাৎ বাতির দুই প্রান্তের বিভব প্রভেদ বলেছে 220 ভোল্ট আর ব্যয়িত ক্ষমতা বলে দিয়েছে 100 ওয়াট। আর বাতি দুটির রোধ তোমরা ধরুন আর হলে, তাহলে পি সমান কত হবে, ভি স্কোয়ার বাই আর আমরা জানি, তাহলে আর সমান কত হবে, ভি স্কোয়ার বাই পি। তাহলে এখানে ভি আর পির মান বসিয়ে দাও, তাহলে কত পাবে যে 484 ওহম। আর বাতিটির সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে, আই। আই সমান কোন রিলেশন বসাবো না, পি সমান ভি আই আমরা জানি, তাহলে আই সমান হচ্ছে পি বাই ভি। আর আই পির মান বসিয়ে দাও, আর ভির মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো 0.454 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে, এই অঙ্কটা হিসাবে করতে হবে। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন, যেটা মাধ্যমিকে 2019 সালে এসেছিল এবং নমুনা পর্ষদেও আছে। তো বলা আছে যে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত হবে। একটা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট আর একটা আছে 110 ভোল্ট 60 ওয়াট। তো তাহলে আমরা ধরে নিব যে প্রথম বাতির রোধ হচ্ছে R1 এবং দ্বিতীয় বাতির রোধ হচ্ছে R2। তাহলে প্রথম বাতির ক্ষেত্রে বিভব প্রভেদ V1 কত, 220 ভোল্ট আর ক্ষমতা হচ্ছে P1 সমান 60 ওয়াট। অতএব P1 সমান কত হবে, V1 স্কোয়ার বাই R1। তাহলে এখানে সবের মান বসিয়ে দিলে আমরা R1 এর মানটা পেয়ে যাব। এখানে R1 এর মানটা এইভাবে রেখেছে 220 স্কোয়ার বাই 60। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কত না, বিভব প্রভেদ হচ্ছে 100 ভোল্ট আর ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। তাহলে এক্ষেত্রে আমরা P2 সমান কত পাবো না, V2 স্কোয়ার বাই R2। এখানে মান বসিয়ে দিলে R2 সমান কত না, 110 স্কোয়ার বাই 60। অতএব R1 বাই R2, এখানে এই মানটা এখানে R1 আর R2 মানে এটা, এই দুটো এখানে বসিয়ে দেওয়া হলো বাই করে। তাহলে কী হলো না, 4। তাহলে রোধের অনুপাত কত হবে, 4:1। বুঝতে পারলে, এই অঙ্কটা এইভাবেই করতে হবে। এবার বলা আছে যে 40 ওয়াট 220 ভোল্ট এবং 60 ওয়াট 220 ভোল্ট এই দুটি বাতির মধ্যে কোনটির রোধ বেশি। এই যে অঙ্কটি বলা আছে উপরের পার্টটা। তো এখানে বলে রাখি যে এই অঙ্কটা দুভাবে করা যায়। তো একভাবে হচ্ছে কি বলেছে, ক্ষমতা বলেছে, বিভব বলেছে। দুটোর ক্ষেত্রে একটা 40 ওয়াট 220 ভোল্ট আর একটা বলেছে 60 ওয়াট 220 ভোল্ট, কোনটির রোধ বেশি হবে, কীভাবে বের করবো। তাহলে আমরা জানি ওয়াট মানে ভোল্ট, অ্যাম্পিয়ার মানে এখানে বলতে পারো পি সমান, আমরা জানি পি সমান ভি ইন্টু আই। তাহলে আই সমান কত হবে না, পি বাই ভি। তাহলে এখানে প্রথম বাতির ক্ষেত্রে প্রবাহ মাত্রা আই সমান পি বাই ভি। তাহলে পি বলেছে 40 ওয়াট, বিভব বলেছে 220, তাহলে কত হলো 2-11 অ্যাম্পিয়ার। আর দ্বিতীয় বাতির ক্ষেত্রে I2 সমান কত না, P2 বাই ভি2, তাহলে 3-11 অ্যাম্পিয়ার। আর প্রথম বাতির ক্ষেত্রে রোধ কত হবে না, ওহমের সূত্রানুযায়ী ভি সমান আই আর যে সূত্রটা রয়েছে সেই সূত্রানুযায়ী আমরা R1 সমান কত হয়, ভি বাই I1। তাহলে ভির মান এবং I1 এর মান এই যে বসিয়ে দাও, তাহলে এখানে আসবে 1210 ওহম। দ্বিতীয় বাতির ক্ষেত্রে R2 সমান কত হয়, ভি বাই I2। তাহলে এখানে ভি কত, 220 ভোল্ট আর I2 হচ্ছে এখানে মানটা বসিয়ে দেওয়া হলো 3-11, তাহলে কত হলো 806.67 ওহম। তাহলে প্রথম বাতিরের ক্ষেত্রে রোধ বেশি হবে। এই অঙ্কটা এভাবে করতে পারো। আবার কি না, আবার হচ্ছে এইভাবে যেটা আমি লিখেছি এখানে, যে আমরা জানি যে আর রোধের কোনো বাতির দুই প্রান্তের বিভব হচ্ছে ভি। বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি ব্যয়িত ক্ষমতা পি হয়, তবে পি সমান হবে ভি স্কোয়ার বাই আর, মানে আর সমান কি দাঁড়ালো, ভি স্কোয়ার বাই পি। তাহলে প্রথম বাতির ক্ষেত্রে রোধ যদি ধরি R1, তাহলে R1 সমান V1 স্কোয়ার বাই P1। V1 মানে কত, 220 ভোল্ট আর P1 মানে এখানে লিখে দাও 40 ওয়াট। এখানে মান বসিয়ে দিলে আমার কত এলো, 210। আর দ্বিতীয় বাতির ক্ষেত্রে ধরলাম R2, তাহলে R2 সমান হবে V2 স্কোয়ার বাই P2। P2 কত এখানে লিখে দাও, তাহলে R2 মান কত পেলাম, 807 ওহম প্রায়। তাহলে কার ক্ষেত্রে রোধ বেশি হবে না, R1 এর ক্ষেত্রে রোধ, মানে প্রথম বাতিটা যেটা হচ্ছে প্রথম বাতির ক্ষেত্রে যেটা হচ্ছে 40 ওয়াটের রোধ বেশি, মানে প্রথম বাতিটার এখানে
রোদ বেশি হবে। তো এই অঙ্কটা কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে মানে দেখতে পাবো, তাই এই অঙ্কটা এখানে ভালো করে বুঝে নিলে একই ধরনের অঙ্ক কিন্তু ব্যবহৃত হবে। তো এরপরে বলা আছে আরেকটা প্রশ্ন যে 240 ভোল্ট মানে 500 ওয়াট ও 240 ভোল্ট 1000 ওয়াট এই দুই বৈদ্যুতিক বাতির কোনটির ফিলামেন্ট বেশি মোটা হবে। দুটো বলে দিচ্ছে, দুটো 40 ভোল্ট এবং দুটোর ওয়াটেজ আলাদা, বিভবটা একই। তাহলে আমরা জানি যে আর রোধের বাতির দুই প্রান্তের বিভব প্রয়োগ করলে ব্যয়িত ক্ষমতা হবে পি। তাহলে পি সমান হবে কত, ভি স্কোয়ার বাই আর, মানে আর সমান হবে ভি স্কোয়ার বাই পি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই কি, প্রথম বাতির রোধ R1 সমান মান বসিয়ে দাও 220 স্কোয়ার বাই 500। আর এখানে লিখে দিতে পারো যে V1 সমান, এখানে তো বলেই দিয়েছে V1 সমান 220 আর P1 সমান হচ্ছে 500, এখানে লিখে দিতে পারো সাইডে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে R2 সমান এটা, এখানেও সাইডে লিখে দিতে পারো P2 সমান 220 ভোল্ট আর V2 সমান 220 ভোল্ট, P2 সমান 1000। তাহলে এখান থেকে পেলাম 57.6 ওহম। আমরা জানি কি, যদি দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকে তাহলে রোধের কী হয় না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক। তাহলে দ্বিতীয় বাতি রোধ, যার রোধ কম হবে তার প্রস্থচ্ছেদ বেশি হবে, মানে সে মোটা হবে। আর যে মোটা হবে তার রোধ কম হবে। তাহলে এক্ষেত্রে তাহলে রোধ কম কার, রোধ কম হচ্ছে দ্বিতীয় বাতিটা, তাহলে দ্বিতীয় বাতিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে। আমরা জানি যদি দৈর্ঘ্য একই হয়, যে মোটা হবে তার রোধ কিন্তু কম হবে। তাহলে এখানে দ্বিতীয় বাতির মানে প্রথমটির তুলনায় মোটা হবে। একই রকমভাবে একটা যদি প্রশ্ন আসে যে 220 ভোল্ট বলা থাকলো, 220 ভোল্ট 100 ওয়াট, আর এটা বলা থাকলো 220 ভোল্ট 60 ওয়াট, বাতি দুটির কোনটির ফিলামেন্ট বেশি সরু হবে। কোনটির ফিলামেন্ট বেশি সরু হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, আমরা জানি আর রোধের কোনো বাতির দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি ব্যয়িত ক্ষমতা পি হয়, তবে পি সমান কত হয়, ভি স্কোয়ার বাই আর। তাহলে পি সমান হলো ভি স্কোয়ার বাই পি। এখানে আর আমরা বের করবো কত না, ভি স্কোয়ার বাই পি। তাহলে প্রথম বাতির ক্ষেত্রে রোধ কত, R1, তাহলে R1 সমান হবে V1 স্কোয়ার বাই P1। তাহলে এখানে V1 P1 লিখে দাও। তাহলে এখানে R1 এর মান পেলাম 484। দ্বিতীয় বাতির ক্ষেত্রে রোধ R2, তাহলে V2 স্কোয়ার বাই P2, V2 এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে R2 মান আমরা পেয়ে গেলাম। এবার যেহেতু দুটি তারের মধ্যে যার রোধ বেশি হবে সে বেশি সরু হবে, তাই দ্বিতীয় বাতির রোধ হচ্ছে যেহেতু বেশি হয়েছে তাই এটা ফিলামেন্ট সরু হবে। আর আগেরটা কিন্তু মোটা ছিল, এটা গুলিয়ে ফেলবেন, দু ধরনের অঙ্ক আমি এখানে দিয়েছি। তো আগেরটা ছিল মোটা আর এটা হচ্ছে সরু। তাহলে যার রোধ বেশি হবে সে সরু হবে, আর যার রোধ কম হবে সে মোটা হবে। যাই দিক না কেন তাহলে পারবে। আচ্ছা, এবার প্রশ্ন বলেছে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 40 ওয়াট 220 ভোল্ট এবং 60 ওয়াট 220 ভোল্ট বাতি দুটিকে একবার শ্রেণী সমবায় ও একবার সমান্তরাল সমবায় যুক্ত করলে কোন ক্ষেত্রে কোন বাতিটি উজ্জ্বল সহকারে জ্বলবে, এই অঙ্কটি দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটার ক্ষেত্রে আগেই অঙ্কটা করেছি আমরা, এই যে আর রোধের বাতির দুই প্রান্তের বিভব প্রভেদ ভি করলে ব্যয়িত ক্ষমতা যদি পি হয়, তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর, আর সমান ভি স্কোয়ার বাই পি। এবার সেখান থেকে প্রথম বাতির ক্ষেত্রে রোধ যদি R1 ধরে নিই, সেখান থেকে R1 বের করে নিয়েছিলাম, কত পেয়েছিলাম 1210। আর দ্বিতীয় বাতির ক্ষেত্রে R2 ধরে নিয়েছিলাম এবং তার ক্ষেত্রে পেয়েছিলাম 807। তো এখানে ক্ষেত্রে পুরো লিখি অঙ্কগুলো যেভাবে লিখেছি এভাবেই কিন্তু লিখে করবে, কোনটা V1 P1, কোনটা V2 P2। তো এখান থেকে আমরা দেখেছি অঙ্কটা যেহেতু আগে করেছি আর বেশি বললাম না, তাই এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে R1 মানে প্রথমটার রোধ দ্বিতীয়টার থেকে বেশি, মানে প্রথমটা বলতে 40 ওয়াট বাল্বের রোধটা 60 ওয়াট বাল্বের চেয়ে বেশি, যেহেতু বিভব প্রভেদ সেম রয়েছে। আচ্ছা, এবারে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হবে না, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিটা বাল্বের মধ্যে দিয়ে যেহেতু একই প্রবাহ মাত্রা যায়, তাই 40 যার মানে একই প্রবাহ যায়, তাহলে কী হবে না, 40 ওয়াট বাল্বটির রোধ বেশি হয়, এটি বেশি পরিমাণ ক্ষমতা অপচয় করবে না, কারণ পি সমান আই স্কোয়ার আর। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, পি সমান আই স্কোয়ার আর। তাহলে এখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই হচ্ছে ধ্রুবক, তাহলে পি সমানুপাতিক কী হয়ে যাবে, এখানে আর হয়ে যাবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পি আই স্কোয়ার রিলেশন হবে। তাহলে রোধ যে বাল্বের রোধ বেশি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তার অপচয় ক্ষমতা বেশি হবে, তাহলে সেই বাল্বটা উজ্জ্বল সহকারে জ্বলবে। তাহলে আমরা বলতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রথম যে বাতিটা মানে 40 ওয়াট যে বাতিটা সেটা বেশি উজ্জ্বল সহকারে জ্বলবে 60 ওয়াটের থেকে। আবার যখন সমান্তরাল সমবায় ব্যবহার করব তখন পি সমান কত হবে না, ভি স্কোয়ার বাই আর। এই যেহেতু সমান্তরাল সমবায় ভি হচ্ছে ধ্রুবক, তাহলে আর ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে রোধ বাড়লে ক্ষমতা, যার রোধ মানে বেশি হবে তার ক্ষমতা কম হবে, আর যার রোধ কম হবে তার ক্ষমতা বেশি হবে। যেহেতু দ্বিতীয় বাতির মানে রোধ হচ্ছে কম, তাই তার ব্যয়িত ক্ষমতা বেশি, সেই বেশি উজ্জ্বল সহকারে জ্বলবে। বুঝতে পারলে? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 40 ওয়াট বাল্বটি উজ্জ্বল সহকারে জ্বলবে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 60 ওয়াট বাতিটি উজ্জ্বল সহকারে জ্বলবে। বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং সাইডে এবং নিচে যেন এই লাইনগুলো যেন প্রতিটা লাইনে ঠিকঠাক লেখা থাকে।
বুঝতে পারলে? এবার হচ্ছে আরেকটা অঙ্ক, যেটা আছে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় ক্ষমতা। বলা আছে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 40 ওয়াট দুটি বাল্বকে শ্রেণীতে যোগ করলে তুল্য ক্ষমতা কত হবে? আমরা রোধ বের করেছিলাম, যোগ হয়েছিল। এক্ষেত্রে কী হবে বলেছি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধের সমান্তরাল সমবায় রিলেশন হবে। তাহলে কী হলো, শ্রেণী সমবায় বর্তনী, তাহলে প্রথম হচ্ছে P1 হচ্ছে 100 ওয়াট আর P2 হচ্ছে 40 ওয়াট। তাহলে শ্রেণী সমবায় তুল্য ক্ষমতা PS হলে 1/PS সমান হচ্ছে 1/P1 প্লাস 1/P2। মান বসিয়ে দাও, তাহলে PS সমান আমরা পেয়ে গেলাম 200। এখানে মানে যোগ করে উল্টে দিয়েছি, তাহলে এখানে PS1 হলো P1 P2/P1 প্লাস P2। এখানে মান বসিয়ে দিলে 28.8 ওয়াট। তাহলে বর্তনীর তুল্য ক্ষমতা কত? 28.8 ওয়াট। বুঝতে পারলে? আচ্ছা, এবার বলা আছে প্রতিটি মানে দুটো বাতি দেওয়া হয়েছে, দুটোরই 220 ভোল্ট 60 ওয়াট, দুটোকেই সমান্তরালে যুক্ত করা আছে। তাহলে সমবায়ের ক্ষমতা কত? দুটো যদি সমান্তরালে আছে তাহলে দুটো যোগ হয়ে যাবে, P প্লাস P করে দিয়েছে, তাহলে 80 ওয়াট। তাহলে সমান্তরালে দুটো যোগ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে অঙ্কগুলো? আর যদি কোনো সমস্যা থেকে থাকে অঙ্কগুলোর ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে জানাও। আর এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করে নাও। এই টাইপের যতগুলো অঙ্ক আছে করে নাও, দেখবে মাধ্যমিকে আসবে, এই ধরনের অঙ্ক আসেই। তো আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।